নমস্কার। জ্যোতিষ দর্শন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজ আমার আলোচনার বিষয় মেয়েদের হাতে শুভ চিহ্ন অর্থাৎ লাকি সিম্বল ইন ফিমেল হ্যান্ড। দেখুন, এই জায়গায় একটা প্রশ্ন আপনাদের মনের মধ্যে সবসময় চলে আসে, অ্যাকচুয়ালি মেয়েদের কোন হাত দেখতে হয়। একটা মিথ রয়েছে, মেয়েদের বাম হাত দেখতে হয়, ছেলেদের ডান হাত দেখতে হয়। আবার কিছু কিছু জায়গায় বলছে ছেলেদের বা মেয়েদের উভয়েরই ডান হাত দেখতে হয়। তো অ্যাকচুয়ালি এই প্রশ্ন নিয়ে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলে আসছে, কিন্তু একটা বিষয় পরিষ্কার আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় দেখেছি, সেটা হচ্ছে বিশেষ করে মেয়েদের দুটো হাত দেখারই প্রয়োজনীয়তা রয়েছে। ছেলেদের একটা হাত দেখলেই চলে, কিন্তু মেয়েদের দুটো হাতকেই দেখতে হয়। তাহলে যে বিষয়টা আমি ক্লিয়ার এই ভিডিওটিতে আলোচনা করব সেটি হচ্ছে মেয়েদের বাম হাত থেকে কিসের বিচার করা হয় এবং মেয়েদের ডান হাত থেকে কিসের বিচার করা হয়, এবং কি কি চিহ্ন বা সংকেত মেয়েদের হাতে থাকলে সাধারণত মেয়েরা তাদের জীবনে সুখ এই বিষয়টি পেয়ে থাকে। তাহলে এক এক করে আমি আলোচনা করব, আপনারা আপনাদের হাতের সাথে মিলিয়ে দেখে নেবেন। আপনি যদি পুরুষ মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার স্ত্রীর হাতে অথবা আপনার প্রেমিকার হাতে এই চিহ্নগুলি খুঁজে দেখতে পারেন। আর আপনি যদি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ডান হাতেও দেখবেন, বাম হাতেও দেখবেন, কারণ একই চিহ্ন ডান হাতে থাকলে কি ফল দেবে আর সেই একই চিহ্ন বাম হাতে থাকলে কি ফল দেবে, এই বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করব যতটা সম্ভব। চলে আসছি মূল আলোচনায়। সবচেয়ে প্রথমেই দেখুন আপনি আপনার হাতের দেবগুরু বৃহস্পতির স্থান। তাহলে তর্জনী আঙুলের নিচের অংশটি হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র, অর্থাৎ এই ক্ষেত্রটি। যদি আপনার বাম হাতের এই ক্ষেত্রে অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ থাকে, অর্থাৎ এই জায়গাটি শাইনিং অবস্থায় রয়েছে, এই জায়গাটির মধ্যে উজ্জ্বলতা প্রকাশ পাচ্ছে এবং জায়গাটি যথেষ্ট ভরাট বা উঁচু প্রকৃতির রয়েছে, সেক্ষেত্রে সাধারণত আপনার বৃহস্পতি ভালো এই বিষয়টি ইন্ডিকেট করছে। এখন এই জায়গায় আপনি কি সিম্বল দেখবেন? প্রথমে দেখুন আপনার বাম হাতের বৃহস্পতির ক্ষেত্রে যদি এই ধরনের একটি ক্রস সিম্বল রয়েছে, সেটি ইন্ডিকেট করছে আপনার বাবার বাড়িতে যা অবস্থা তার চেয়ে শ্বশুর বাড়ির অবস্থা এটা ভালো হবে। অর্থাৎ আপনার যে লাইফস্টাইল রয়েছে, আপনি যখন শ্বশুর বাড়িতে বিবাহের পর যাবেন সেখানের লাইফস্টাইল আপনার বর্তমান অবস্থার চেয়ে অনেকটা উন্নত হতে যাচ্ছে, এই বিষয়টি ইন্ডিকেট করছে আপনার বাম হাতে যদি এই ধরনের প্রমিনেন্ট একটি ক্রস চিহ্ন থাকে। দ্বিতীয়, যদি আপনার ডান হাতের তর্জনী আঙুলের নিচে অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের একটি ক্রস চিহ্ন থাকে, সেক্ষেত্রে বিবাহের পর আপনার স্বামীর আর্থিক উন্নতি হবে, এই বিষয়টিকে ইন্ডিকেট করছে। তাহলে দুটো বিষয় আলাদা। আপনার বাম হাতে থাকলে শ্বশুরবাড়ির অবস্থা এটা ভালো হবে, আর আপনার যদি ডান হাতে থাকে সেক্ষেত্রে আপনার বিবাহের পর স্বামীর আয় উন্নতি এটা বৃদ্ধি পাবে। যদি আপনার বাম হাতে বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের একটি ত্রিভুজ চিহ্ন তৈরি থাকে, এই ধরনের ত্রিভুজ চিহ্ন তৈরি থাকলে ইন্ডিকেট করছে আপনার মধ্যে প্রেম এটি 100% থাকবে, অর্থাৎ আপনার বিবাহের পর আপনার মধ্যে ভালোবাসার অভাব এই বিষয়টি কিন্তু থাকছে না। আপনি আপনার লাইফ পার্টনারকে যথেষ্ট বিশ্বাসের সাথে যতদূর সম্ভব প্রেম এই বিষয়টি করতে থাকবেন, অর্থাৎ সম্পর্কে মধুরতা এই বিষয়টি থাকবে যদি আপনার বাম হাতে এই ধরনের একটি প্রমিনেন্ট ত্রিভুজ চিহ্ন তৈরি হয়ে যায়। কিন্তু যদি আপনার ডান হাতে এই ধরনের একটি ত্রিভুজ চিহ্ন তৈরি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রতি আপনার লাইফ পার্টনারের ভালোবাসা এটি তীব্র হবে এবং যথেষ্ট দাম্পত্য জীবনে সুখময় এই বিষয়টি আপনারা অনুভব করতে পারবেন। 3 নম্বর যে সাইনটি বৃহস্পতির ক্ষেত্রে আপনি দেখবেন সেটি হচ্ছে আপনার এই ধরনের একটি সলোমন রিং। সেটি যদি আপনার বাম হাতে থেকে থাকে সেক্ষেত্রে আপনার মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এই বিষয়টি থাকবে, অর্থাৎ আপনি আপনার বিবাহের পর আপনার স্বামী এবং আপনার শ্বশুরবাড়ির অন্যান্য মানুষজনকে আপনার কথা শুনে চলার মতো পরিস্থিতি তৈরি করতে পারবেন, অর্থাৎ আপনি গৃহকর্ত্রী হতে পারেন যদি আপনার বাম হাতে বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের একটি সলোমন রিং সেটি থেকে থাকে। দ্বিতীয়ত,
আপনার বাম হাতে এই ধরনের যদি একটি সলোমন রিং থেকে থাকে, সেক্ষেত্রে উচ্চ শিক্ষা এই বিষয়টিও আপনার ক্ষেত্রে চলে আসতে পারে। তাহলে এই সিম্বলটিকেও কিন্তু অত্যন্ত শুভ সিম্বল হিসেবে আমরা দেখতে পারি। কিন্তু যদি আপনার ডান হাতে বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের একটি সলোমন রিং তৈরি হয়ে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনার পড়াশোনা এই জায়গাটি যথেষ্ট মজবুত থাকবে, উচ্চ শিক্ষা সেটি আপনার লাভ হতে পারে, এবং আপনি কোনো কর্ম সেটিও করতে পারেন, নিজেও শিক্ষার সাথে যুক্ত থাকতে পারেন, অথবা আপনার লিডারশিপ কোয়ালিটি সেটি আপনার ফ্যামিলিতে যেরূপ থাকবে বাইরেও আপনি তার প্রকাশ এই বিষয়টি নিয়ে আসতে পারবেন। সামাজিক কোনো কাজকর্মের সাথেও নিজে যুক্ত হতে পারেন। যদি আপনার বাম হাতে এই ধরনের কোনো একটি চতুর্ভুজ চিহ্ন তৈরি হয়ে থাকে বৃহস্পতির ক্ষেত্রে, সেটি যথেষ্ট শুভ ফল ইন্ডিকেট করে থাকে। আপনার কোনো ধরনের সমস্যা এলে কোনো একটি অজানা শক্তি বা অলৌকিক শক্তির বলে আপনি সেই সমস্যাকে কাটিয়ে উঠতে পারবেন। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় ফ্যামিলিতে যদি কোনো ধরনের বড় ইস্যু তৈরি হয়ে যাচ্ছে, মেজর কোনো প্রবলেম আসছে, সেক্ষেত্রেও আপনি আপনার নিজের চেষ্টায় সেই সমস্যাকে অনেকটাই কন্ট্রোল করতে পারবেন, যদি আপনার বাম হাতে এই ধরনের একটি চতুর্ভুজ প্রমিনেন্টভাবে দেখতে পাওয়া যায়। কিন্তু যদি আপনার ডান হাতে এই ধরনের কোনো একটি প্রমিনেন্ট ত্রিভুজ চিহ্ন থাকে, সেটি আপনার স্বামীর বিপদ আপদ থেকে স্বামীকে রক্ষা করে এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে। অর্থাৎ হাতের মধ্যে যদি চতুর্ভুজ চিহ্ন থাকে, সেটি কিন্তু যথেষ্ট পজিটিভ রেজাল্ট দেয়। ইন জেনারেল বৃহস্পতির ক্ষেত্রে কিন্তু এই চারটি সংকেতই সাধারণত দেখতে পাওয়া যায়। আপনার কোন খাতে রয়েছে সেটি আপনি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। 3 নম্বর যে শুভ সংকেতটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রবির ক্ষেত্র। দেখুন, এটি খুব ইম্পর্টেন্ট। আজকের তারিখে মেয়েরা কিন্তু স্বাবলম্বী বা কর্ম করতে চায়, এবং অধিকাংশ মেয়ে ছেলেদের সাথে সমান তাল মিলিয়ে নিজের কেরিয়ার এটি তৈরি করছে। তাহলে কেরিয়ার তৈরির জন্য আপনার রবির ক্ষেত্রটিকে খুব ভালোভাবে দেখতে হবে। যদি আপনার বাম হাতে, যেমন এখানে যে হাতটি আপনি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বাম হাতে এই ধরনের প্রমিনেন্ট একটি রবি রেখা সেটি দেখতে পাওয়া যাচ্ছে। এটি কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট দেয় কেরিয়ার তৈরির ক্ষেত্রে। যদি আপনার বাম হাতে এই ধরনের একটি রবি রেখা রয়েছে, সেক্ষেত্রে আপনার মনের মধ্যে একটি ইচ্ছা থাকবে কিছু করার জন্য, অর্থাৎ উপার্জন করার জন্য। কিন্তু এটি আপনি 100% করতে পারবেন কি পারবেন না সে বিষয়ে সন্দেহ রয়েছে। প্রচুর মেয়ে আজকের তারিখে তাদের প্রচুর কোয়ালিটি রয়েছে, যোগ্যতা রয়েছে, এডুকেশন রয়েছে, বিশেষ কোনো স্কিল সেটাও রয়েছে, কিন্তু তা হলেও সবাই যে উপার্জন করতে পারছে, সবাই যে চাকরি করছে বা ব্যবসা করছে এইরূপ বিষয় কিন্তু নয়। তাহলে আপনার বাম হাতে যদি রবির ক্ষেত্রে এই ধরনের সুন্দর একটি রবি রেখা রয়েছে, সেটা ইন্ডিকেট করে আপনার মধ্যে কোনো একটা কোয়ালিটি রয়েছে, আপনার উপার্জন করার ইচ্ছা সেটি যথেষ্ট মাত্রায় রয়েছে। কিন্তু যদি এটি আপনার ডান হাতে থাকে, অর্থাৎ যে রবি রেখাটি এখানে বাম হাতে দেখানো হচ্ছে, এই রবি রেখা যদি আপনার ডান হাতে থাকে, সেক্ষেত্রে কিন্তু কেরিয়ার আপনি তৈরি করতে পারেন, অর্থাৎ আপনি স্বাবলম্বী হতে পারেন, উপার্জন সেটা আপনি নিজেই করতে পারেন, বা অন্যের অধীনে আপনি নাও থাকতে পারেন, এই বিষয়টিকে ইন্ডিকেট করছে। এখন অন্যের অধীনে থাকা এই কথাটি হয়তো ঠিকঠাক হচ্ছে না, আপনি অন্য মানুষের উপর নির্ভরশীল থাকবেন না, তার ইন্ডিকেট করছে যদি আপনার ডান হাতে এই ধরনের একটি প্রমিনেন্ট রবি রেখা রয়েছে। তাহলে এই জায়গা থেকে আপনারা কি বুঝতে পারছেন, আপনার বাম হাতের রেখা অপেক্ষা ডান হাতের রেখার গুরুত্ব সেটি কিন্তু বেশি। আর আগেকার দিনে বাম হাতকে বেশি প্রায়োরিটি দেওয়া হতো এই জন্যই যে আগেকার দিনে সাধারণত মেয়েরা সেইভাবে কোনো কর্মের সাথে যুক্ত হতো না, তারা হাউসওয়াইফ বা সাধারণ গৃহবধূ হয়েই সারাটা জীবন কাটিয়ে দিত। আজকের তারিখে কিন্তু সম্পূর্ণ বিপরীত। আজকের তারিখে কিন্তু মেয়েরাও প্রচুর উপার্জন করছে, ছেলেরা যা কাজ করতে পারে 99% মেয়েরাও বা 99% কাজ মেয়েরাও করতে পারে। তাই আজকের তারিখে আপনার শুধু বাম হাত দেখলেই হবে না, আপনার ডান হাতকেও অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে। তাহলে এখানে যদি আপনার বাম হাতে রবির ক্ষেত্রে কোনো এই ধরনের কাটাকুটি চিহ্ন তৈরি হয়ে থাকে, সেটি কিন্তু বিবাহের আগে আপনার সম্মানহানি এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে।
সেটি এডুকেশনের জন্য হতে পারে, আপনার লাভ অ্যাফেয়ার্সের জন্য হতে পারে। কিন্তু যদি আপনার ডান হাতে এই ধরনের রবির ক্ষেত্রে ক্রস তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু শ্বশুর বাড়িতে আপনার প্রবলেম বা সম্মানহানি হতে পারে। কিন্তু যদি এই রেখাটি অত্যন্ত তীব্র থাকে, সেক্ষেত্রে আপনাকে ফাইট করে নিজের কেরিয়ার তৈরি করতে হবে, এই বিষয়টিও কিন্তু আজকের তারিখে দেখা গেছে। তাহলে ডান হাতে রবির ক্ষেত্রে ক্রস থাকলেই যে এটা মেজর কোনো প্রবলেম হবে তা কিন্তু নয়। আপনার যদি সেলফ কনফিডেন্স থাকে, সেক্ষেত্রে আপনার কেরিয়ার তৈরির ক্ষেত্রে কিছু বাধা এই বিষয়টি আসবে, কিন্তু আপনি নিজের কেরিয়ার নিজে তৈরি করতে পারবেন। যদি রবির ক্ষেত্রে কোনো ওয়াই সিম্বল তৈরি হয়, যেমনটি এই হাতে দেখতে পাওয়া যাচ্ছে, এখানে বাম হাতে রবির ক্ষেত্রে ওয়াই সিম্বল তৈরি হয়ে রয়েছে, এটি কিন্তু আপনার মনের মধ্যে সংশয় বা একটা কাল্পনিক ভয় এই বিষয়টিকে ইন্ডিকেট করছে। কিন্তু যদি এটি আপনার ডান দিকে হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার মধ্যে কাল্পনিক ভয় থাকলেও সেই ভয়কে কাটিয়ে উঠতে আপনি পারবেন এবং নিজের কেরিয়ার তৈরির দিকে সচেষ্ট হতে পারবেন, এই বিষয়টি ইন্ডিকেট করে থাকে। যদি রবির ক্ষেত্রে দুটি রেখা আপনার বাম হাতে থাকছে, সেক্ষেত্রে কিন্তু কেরিয়ার তৈরির জন্য এটি আপনাকে সহযোগিতা করবে। কিন্তু যদি ডান হাতে এই ধরনের দুটি রবির ক্ষেত্রে রেখা দেখতে পাওয়া যায়, তাহলে সাধারণত 30 বছরের পর বা এমন আজকের তারিখে দেখতে পাওয়া যায় একটু বেশি বয়সে আপনার কেরিয়ার তৈরি হচ্ছে বা একই সাথে ডুয়েল প্রফেশনে রয়েছেন, এই বিষয়টিকে ইন্ডিকেট করে। তাহলে আপনি আপনার বৃহস্পতির ক্ষেত্র এবং রবির ক্ষেত্রটিকে ভালোভাবে মিলিয়ে দেখুন, কারণ এই ভিডিওতে রবি এবং বৃহস্পতির ক্ষেত্রে শুভ চিহ্ন নিয়ে আলোচনা করলাম। পরবর্তীতে অন্যান্য গ্রহ পর্বে কী ধরনের চিহ্ন থাকলে শুভ ফল পাওয়া যায় এই বিষয়ে ভিডিও আপলোড করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করে দেবেন। কোনো প্রশ্ন বা সংশয় থাকলে স্ক্রিনে দেওয়া নম্বরটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।